So what is etymology? Etymology is actually from where it has started. Okay, the beginning, origin. Okay, origin is important. Why origin is important? Origin is important that you can be actually, I mean, meaning can be misleading if you do not know the etymology. উৎপত্তিটা কোথায় সেটা কিন্তু আমাদের জানাটা জরুরি। আমরা একই উদাহরণ দিতে পারি, আমরা ইতিহাসের উদাহরণ থেকে হয়তো বলতে পারি। আমি এই উদাহরণটা ক্লাসে আরো একদিন হয়তো বলেছি। এটিমোলজিক্যালি আপনি কোথা থেকে শুরু করছেন সেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এবং ওয়ার্ডের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, রিগার্ডিং দ্য ওয়ার ইন 1971, 1971 আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, দ্য লিবারেশন ওয়ার, এটার এটিমোলজিক্যালি আমাকে দেখতে হবে যে পার্সপেক্টিভটা, হ্যাঁ, পাকিস্তান থেকে যেটা বলা হচ্ছে সেটা আসলে অরিজিনাল এটিমোলজি হয়তো প্রকাশ করে না। ওকে, সো অরিজিনটা আসলে সত্যিকার অর্থে প্রকাশ করে না। আমাকে এটিমোলজি জানতে হলে আসলে জি স্যার, আমরা আপনার আওয়াজটা কম শুনতে পাচ্ছি স্যার। একটা প্রবলেম দেখছি, আমি যথেষ্ট জোরেই বলছি, আমি জানি না। তাও ভালো আপনি বলেছেন, অন্যরা তো ক্লাসে আছে কি নাই সেটা জানার উপায় নেই। আর আমি বলতে বলতে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমি বলতে বলতে আসলে টায়ার্ড, যে ক্যামেরা অন করেন, কি আছেন ক্লাসে দেখি, বলে আসলে আর লাভ নাই। এখন তো আর 1 মাস পরে তো সেমিস্টারে শেষ, তখন বলাটাই আর কি বন্ধ হয়ে যায়। I do not even expect from you that you are going to cooperate. আপনারা এইভাবেই ক্লাস শেষ করে দিবেন, এটাই আসলে মেনে নিতে হবে, এছাড়া আমার আর কিছু বলার নাই। ওকে, যাই হোক, এখন কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, etymology is the actually beginning or the origin, and now what I was trying to say that origin can be misleading as well. Origin বলতে আসলে কি বোঝাচ্ছে এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ পাকিস্তানিরা যদি 1971 সালের যুদ্ধ নিয়ে কোনো কিছু বর্ণনা করে, তারা যে অরিজিনাল বলবে যে এইটাই অরিজিনাল ঘটনা, আসলে সেটা কিন্তু অরিজিনাল না। জানতে হলে বাংলাদেশে জানতে হবে, জানতে হবে 1971-এর এটিমোলজি কাটতে হলে আমাদেরকে যেতে হবে সেই 1947 সাল থেকে। তখন ব্রিটিশরা আমাদের কাছ থেকে চলে যায় এবং ভারত পাকিস্তান নামক দেশ হয়, ভারতবর্ষ, সেখান থেকে ভারত পাকিস্তান আলাদা হয়, সেখান থেকে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হয়, এবং 52 সেই ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর যুদ্ধ, তারপরে আমাদের জন্ম। এইভাবে কিন্তু আমাদেরকে এটিমোলজিক্যালি বাংলাদেশের এটিমোলজি এভাবে খুঁজে বের করতে হবে। ফট করে পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে অরিজিন বোঝার কোনো সুযোগ নাই। সো প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রেও এই ধরনের কশাস আমাদের হতে হবে। etymology is very important, but we need to be cautious about which origin we are talking about. এইটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এবং এখানে দেখেন উনি ক্লিয়ার করেছেন, যেমন হিস্ট্রিয়া একটা শব্দ দিয়ে হিস্টেরিক্যাল থেকে উনি এক্সপ্লেইন করেছেন। ওয়ারবাগ tells the story of a lawyer who disputed a witness. এটা একটা এক্সাম্পল, হ্যাঁ, এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। Please turn on your camera, dear students. তারা সবাই ক্যামেরা টার্ন অন করেন এবং অ্যাক্টিভলি ক্লাসে পার্টিসিপেট করেন। আচ্ছা, কি বলছে, একটা উদাহরণ দেওয়া হচ্ছে, সেটা উদাহরণটা শব্দটা কি, হিস্টেরিক্যাল। 1968 এর একটা ঘটনা, এটাকে একজন লয়ারের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে। এই লয়ার একটা শব্দ নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে এক ধরনের ব্যাখ্যায় আসে, সেটা আসলে অরিজিনটা জানাটা কত জরুরি এই উদাহরণটা দেখলে আমরা দেখব। আমরা পড়ছি, হ্যাঁ। Warburg tells the story of a lawyer who disputed a witness use of the word hysterical. The witness had described a young man's condition as hysterical, but the lawyer pointed out this word was derived from the Greek hysteria, meaning womb. The young man didn't have a womb, so he couldn't possibly be hysterical. আচ্ছা, সো এখন উদাহরণটা কি বুঝতে পারছেন কিনা? একজন লয়ার বলছেন যে একটা পুরুষের উদাহরণ দিয়ে বলা হচ্ছেন, মেল পার্সনের কথা বলা হচ্ছে, মেল, উনি হিস্টেরিক্যাল। এখন
এখানে ধরেছে যে শব্দটা হিস্টেরিক্যালটা আসলে একজন পুরুষ হতে পারে না, উনি বলতে চাচ্ছেন কেন হিস্টেরিক্যাল ইজ রিলেটেড টু দ্য ওয়ার্ড হিস্টেরিয়া, হিস্টেরিয়া মিন্স অ্যাকচুয়ালি ওম। তো মাতৃগর্ভ, হ্যাঁ, বা ইউট্রিয়াস, এটা আসলে হিউম্যান বডি পার্ট এন্ড ফিমেল বডি পার্ট। সো বলতে চাচ্ছে যে এটা তো মেলের পক্ষে থাকা সম্ভব না। সো তাহলে মেল যেহেতু ওম নাই, তাহলে মেল মেল পারসন কুড নট বি কনসিডার্ড অ্যাজ হিস্টেরিক্যাল। ডিয়ার স্টুডেন্টস, কথাটা কি বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এখন আমরা বলতে চাচ্ছি, would a good lawyer really expect to score a point by this kind of appeal to etymology? এখন etymologically দেখে আমরা কি শব্দটাকে এইভাবে ব্যাখ্যা করব কিনা? হ্যাঁ, আমরা যদি আরো এটাকে ঘাটি, তাহলে দেখেন এই কি বলে হিস্টেরিয়া শব্দটার আরো কত চমৎকার ব্যাখ্যা আমরা পেতে পারি। Few of us are likely to be persuaded to change our view of the current meaning of the word hysterical. It is true that the word is based on the Greek for uterus, and Greek element appears in the sense in English medical terms, but it is also true that words may change their meaning, and that the modern meaning of hysterical has more to do with uncontrolled emotional behavior by men or women than with the uterus as a bodily organ. তার মানে বুঝতে পারছি কি, আমরা যদি সঠিক এটিমোলজিক্যাল সঠিক ব্যাখ্যার দিকে যেতে চাই বা সঠিক শব্দগত অর্থ ব্যাখ্যা করি, হিস্টেরিক্যাল শব্দটার অর্থ আসলে যার মেন্টাল আচরণ ঠিক নাই, তাকে আমরা বলছি হিস্টেরিক্যাল। সো এটার সাথে আসলে বডি পার্ট দিয়ে এটাকে এক্সপ্লেন করা, যে গ্রিক যে অরিজিন, গ্রিক যে এটিমোলজি, সেটা দিয়ে আসলে এটা দেখার সুযোগ নাই। ডিয়ার স্টুডেন্টস, এই পয়েন্টটা ক্লিয়ার কিনা? এটা একজন লয়ার উদাহরণ দিয়ে বলেছেন। ওই লয়ার বলতে চাচ্ছেন যে একজন পুরুষ, মেল ক্যানট বি হিস্টেরিক্যাল বিকজ মেল ডাজ নট হ্যাভ হিস্টেরিয়া। বুঝতে পারছেন, হিস্টেরিয়ার মানে হচ্ছে ওম, যেটা আসলে ফিমেল বডি পার্ট। কিন্তু এটা যদি আমরা আরো সুন্দরভাবে বিশ্লেষণ করতে যাই, তাহলে হিস্টেরিয়ার মূল অর্থ আসলে কিন্তু শুধুমাত্র বডি পার্ট দিয়ে এক্সপ্লেন করা না। হিস্টেরিয়া শব্দের অর্থ হচ্ছিল যে যখন আনকন্ট্রোল বিহেভিয়ার থাকবে মেন্টাল, সেটা কি আমরা বলবো হিস্টেরিক্যাল। ইট ক্যান বি ফর মেল, ইট ক্যান বি ফর ফিমেল অ্যাজ ওয়েল। ডিয়ার স্টুডেন্টস, ইজ ইট ক্লিয়ার? তার মানে নিশ্চয়ই Yes, বুঝতে sir. পারছেন যে এটিমোলজি কতটা ইম্পর্টেন্ট, এবং শব্দ এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আরো উদাহরণ দেওয়া হচ্ছে এখানে, দেখেন, sometimes an older sense of a word survives in limited context while the most frequent meaning has changed. The word meat, for example, খেয়াল করে দেখেন, word meat, মিট মানে কি? MEAT। ডিয়ার স্টুডেন্টস, মিট মানে কি? মাংস, মাংস, স্যার। তাই না? বাংলা অর্থে আমরা মাংস ব্যবহার করি। সো এনি অ্যানিমাল ফ্লেশ, তাই না? ফ্লেশ, ফ্লেশ মানে মাংস, আমরা জানি। অ্যানিমাল ফ্লেশ, কোন প্রাণীর যে মাংস, সেটাকে আমরা বলি, এটা গরুর মাংস হতে পারে, খাসির মাংস হতে পারে, এটাকে আমরা বলছি মিট, তাই তো? এখনকার শব্দে, এখনকার অর্থে দেখেন, the word meat for example now has the common meaning of animal flesh used for as food, but in old English antecedent was a word that had the more general meaning of food. Traces of older more general meaning can be seen in phrases and sayings like meat and drink, that is food and drink. তার মানে এখন আমরা মিটটাকে ফ্লেশ হিসেবে চিনলেও বা জানলেও একটা সময় ছিল, আপনারা জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি অনুযায়ী ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, মডার্ন ইংলিশ আছে, আছে না? তো ওল্ড ইংলিশে মিট শব্দের অর্থ ছিল আসলে ফুড। দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, মিট অ্যান্ড ড্রিঙ্ক, এটার মানে ছিল ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যে কোনো খাবারকে আসলে মিট বলতো। তার মানে কি, অরিজিন যদি আমরা ঘাটতে চেষ্টা করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এটিমোলজিক্যালি আমরা যদি শব্দকে ঘাটি, তাহলে আমরা ডিফারেন্ট মিনিং পাওয়ার সুযোগ আছে। একটা মিনিং এ স্টিক না থেকে, স্টাক হয়ে না থাকে, আমাদেরকে ডিফারেন্ট মিনিং এবং ডিফারেন্ট অরিজিন খুঁজে বের করতে হবে। এবং এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছিল যে আমাদেরকে কনটেক্সটে যেতে হবে। যেমন এটা যদি ওল্ড ইংলিশ হয়, তাই তো, এটা যদি ওল্ড ইংলিশ হয়, তা মিটের ক্ষেত্রে এটাকে আমাদেরকে বোঝাতে হবে এটা আসলে বোঝাচ্ছে ফুড, এটা কিন্তু ফ্লেশ না। আবার এটা মডার্ন ইংলিশে এটা কিন্তু এই মিট মানে কিন্তু মাংস, ফ্লেশ, এটা কিন্তু ফুড না। ঠিক আছে? সো অরিজিন এন্ড এটিমোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরো অনেক উদাহরণ আছে, দেখেন এখানে। কারণ হচ্ছিল যে যত দিন যায় আসলে সময়ের সাথে সাথে শব্দের মিনিং কিন্তু চেঞ্জ হয়। সো অরিজিন হয়তো একরকম ছিল, পরে মানুষের ব্যবহারের কারণে শব্দের অর্থ কিন্তু
নতুন প্যাটার্ন নেয়, এবং আমরা জানি না আসলে শব্দ এক অর্থ থেকে অন্য অর্থে কখন যাবে বা কিভাবে যাবে। হ্যাঁ, সো আমাদেরকে অরিজিন বা এটিমোলজি চিন্তা করতে হবে কনটেক্সট অনুযায়ী, এবং এটার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ আমরা ভুল মিনিং নিয়ে আসবো। সো ভুল মিনিং আনলে তো আমাদের মেন্স অফ কমিউনিকেশন টাইপের হতে হবে। The word sweetmeat also demonstrates the older sense. Other than in these restricted contexts, the older meaning of the word has become not only obsolete but also irrelevant to modern usage. If you ask today whether a certain supermarket sells meat, or talk about the amount of meat consumed in Western Europe, or have an argument about what kind of meat is in a meat pie, no one who speaks English pauses to wonder whether you really intended meat to mean food in general rather than animal flesh. হ্যাঁ, তো এখনকার সময় এটা নিয়ে কোনো কনফিউশনই থাকবে না, কিন্তু ওল্ড ইংলিশ চিন্তা করলে এটাকে কিন্তু আমাকে অন্য মিনিং চিন্তা করতে হবে। ইনডিড, হ্যাঁ, এখান থেকে আমরা একটু করব। ডিয়ার স্টুডেন্টস, কে পড়বেন? আপনারা তো কেউ পড়তে রাজি হন না। Sir, can I? ওকে, প্লিজ। Indeed, older meanings become lost from view, and phrases and sayings may even be reinterpreted to suit the new meaning. The word silly had an older sense of happy, compare German feeling blessed, but this sense has been ousted by the current meaning of foolish or absurd. A phrase sometimes applied to the country of Suffolk in eastern England. Silly Suffolk dates from the days when Suffolk was one of the wealthier countries and therefore happy and fortunate. ওকে, তাহলে আমরা দেখি একদম পুরো উল্টা মিনিং পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলোকে আমরা ইংলিশে আরো একটা নামে ডাকি, একদম উল্টা মিনিং দেয়। এগুলোকে কি বলি ইংলিশে? একটা টার্ম আছে, আপনি যেই অর্থে ব্যবহার করছেন একদমই উল্টো অর্থে ব্যবহার করা হয়। এটাকে কি বলি আমরা ইংরেজিতে? ফলস ফ্রেন্ড বলি, ফলস ফ্রেন্ড। হ্যাঁ, তার মানে আপনি যে অর্থে জানেন ঠিকই একদম উল্টা। যেমন দেখেন এই যে সিলি, সিলির অবস্থা কিন্তু একদম ফলস ফ্রেন্ডের মতোই। হ্যাঁ, সিলি অর্থটা এখন আমরা জানি যে ফুলিশ, এবং নেগেটিভ একটা কনোটেশন দেয় বা মিনিং দেয়, কিন্তু সিলি একটা সময় কিন্তু হ্যাপি, হ্যাঁ, বা অথবা ভালো অর্থে কিন্তু ব্যবহার করা হতো, ফরচুনেট অর্থে, হ্যাপি অর্থে। এখন কিন্তু সিলির অর্থটা কিন্তু একবারেই উল্টা। ওকে, সো আমাদেরকে কিন্তু অরিজিন অনুযায়ী যদি আমরা চিন্তা করি সিলির কিন্তু একরকম অর্থ, কিন্তু এখনকার ইউসেজ কিন্তু ডিফারেন্ট। এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া হচ্ছে। দেখেন এখানে প্রুভের আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে, দা ওয়ার্ড প্রুভ। পড়েন প্লিজ। পড়বো? আপনারা একটু শুনতে পাচ্ছেন? আজান হচ্ছে আর কি। Yes, sir. আজান হচ্ছে। মানে এটার জন্য আমরা কি পজ দিব না আপনারা শুনতে পাচ্ছেন না যথেষ্ট? স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। দা ওয়ার্ড প্রুভ। The word proof once had the sense of try or test, but the most common modern meaning are, of course, show beyond doubt, as in we all suspect him of corruption, but no one has been able to prove it, and turn out, as in the book, proved to have lots of আচ্ছা, useful. তাহলে আমরা বুঝতে পারছি যে একই শব্দের বিভিন্ন রকমের মিনিং হতে পারে, এটিমোলজিক্যালি এটা চিন্তা করতে হবে, কিন্তু একই সাথে আমাদেরকে কি বলে এটাকে কনটেক্সট চিন্তা করতে হবে। কনটেক্সট ছাড়া কিন্তু এটা চিন্তা করাটা ভুল হবে, ইট উইল বি মিসলিডিং। আচ্ছা, আমরা একটু হিস্ট্রিটা দেখে নিই। দেয়ার ইজ এ লং হিস্ট্রি, এখান থেকে পড়েন এটিমোলজির হিস্ট্রিটা কোথা থেকে আসে। There is a long history of interest in etymology, in where words have come from, and many large dictionaries of English include etymological information. See M.C. Arthur, 1992, pp. আচ্ছা, এগুলো একটা রেফারেন্স উল্লেখ না করলে চলবে। Unfortunately, until the development of methodical historical linguistics in the 19th century, much etymology was highly speculative and often erroneous. Okay. Misguided guesswork about the origins of words can be found in ancient Europe. For example, in the work of Varro, a Roman grammarian active in the 1st century.
and the practice of trying to relate as many words as possible to a relatively small numbers of allegedly simple or basic words was common until the mid-19th century. Korean cities, a classic example from the late 18th century in which a whole array of English words were claimed to be derived from or based on the word bar. Thus, a bar is a kind of defense or strengthening, and a barn is a covered আচ্ছা enclosure. এখানে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করা হচ্ছে যেটা সো কে পড়লেন নাহিদা Yes, sir. okay so do you understand the thing that you have read can Sir, you paraphrase yes, sir. My name, it actually wanted to say that there were different times in English history. So in different times, there were different types of words which used different types of meanings. আচ্ছা এটা তো গেল কিন্তু আরো একটা মজার ব্যাপার এখানে শেয়ার করেছে তারা হিস্ট্রি ঘেটে দেখেছে যে এটিমোলজিক্যালি একদম প্রমাণ আছে যে ম্যাকআর্থার এরা মানে দেখিয়েছেন হ্যাঁ যে যে বারো একজন রোমান গ্রামারিয়ান উনি যেই বইয়ে এটিমোলজিক্যালি যেই অর্থ দিয়েছেন এটা কিন্তু পরে আর টিকছে না হ্যাঁ এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটিমোলজিক্যালি ওই যে যে বললাম এটা কারণ কি এটা কেন টিকছে না কারণ হচ্ছে যে ধরেন ওই উদাহরণ প্রথমে যেটা দিলাম একজন পাকিস্তানি যদি এটিমোলজি দেখায় ওয়ার অফ 1971 উনি কিন্তু ওনার মতো করে এক্সপ্লেইন করবে আমাদের কাছে এক্সপ্লেনেশন কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না so who is actually giving you the explanation that is very important okay context এবং কোথা থেকে আপনি পাচ্ছেন তো এটিমোলজিক্যালি কোন শব্দের এটিমোলজি কোন শব্দের উৎপত্তি যদি আপনাকে খুঁজতে হয় তাহলে কিন্তু ইন ডেপথ অ্যানালিসিস আপনাকে করতে হবে হ্যাঁ খুব দ্রুত আপনাকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে আপনি চিন্তা করলেন যে এটিমোলজিক্যালি ডিকশনারিতে লেখা আছে এরকম এই শব্দটা এটার মিনিং এরকম এটা আসলে নেওয়া যাবে না ইউ নিড টু তাহলে কি করতে হবে আপনাকে ইউ নিড টু ক্রস চেক আপনাকে এটা অন্য একটা ডিকশনারির সাথে মিলাতে হবে একদম উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে 12 রোমান গ্রামারিয়ান অ্যাক্টিভ ইন দ্য ফার্স্ট সেঞ্চুরি বিসি and the practice of trying to relate as many words as possible to a relatively small number of allegedly simple or basic words was common until the mid 19th century. Korean cities, a classic example from the late 18th century in which a whole array of English words were claimed to be derived from or based on the word bar. So বুঝতে পারছেন যে এমন উদাহরণ আছে যেগুলো আসলে এটিমোলজিক্যালি বলা হচ্ছে এগুলোর মিনিং এরকম এটা 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 এরকম কিন্তু এটা আসলে অন্য জায়গায় আপনি দেখবেন যে এটার ব্যাখ্যাটা আসলে অন্যরকম তাহলে আপনি কোনটা ধরবেন আপনাকে ধরতে হবে কোনটা কনটেক্সট অনুযায়ী এবং যেটা ওই জনগোষ্ঠীর সাথে সবচেয়ে বেশি রিলেট করে এখন পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে তো আমরা আমাদের মানে ওয়ার বা 1971 এর এটিমোলজি খুঁজবো না বাংলাদেশে খুঁজতে হলে সেটাকে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকেই বুঝতে হবে দিস ইজ দ্য থিং দ্য পয়েন্ট অফ ভিউ শুড বি অ্যাকুরেট এন্ড ইউ নিড টু ক্রস চেক অ্যাকচুয়ালি যখন বিভিন্ন ধরনের তথ্য পাবেন আপনাকে তখন আপনাকে ক্রস চেক করতে হবে এবং এটিমোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস পার্সপেক্টিভ ডিয়ার স্টুডেন্টস আমরা যতটুকু বললাম ক্লিয়ার কিনা তাহলে আমরা পুরনো সেই তথ্যেই কিন্তু আছি যে আমাদেরকে মিনিং আমরা যেটাই নিই না কেন অরিজিনও আমরা যেটাই চিন্তা করি না কেন আমাদেরকে কিন্তু কনটেক্সটে থাকতে হবে উইদাউট কনটেক্সট উই ক্যান নট actually accept any meaning that can be if we without context if we consider any meaning or any word that could be misleading ঠিক আছে এই কনসিকোয়েন্সে কিন্তু আমরা সব জায়গাতেই থাকছি যে কনটেক্সট ছাড়া কোনো শব্দের অর্থ কিন্তু নেওয়া যাবে না আচ্ছা আরো উদাহরণ দেওয়া হচ্ছে স্পেসিফিক উদাহরণ দেওয়া হচ্ছে এবং এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে আমরা একটু পড়ি অকেশনালি এখান থেকে occasionally an erroneous origin Occasionally, an erroneous origin has become enshrined in the language by a process of folk etymology, in which the pronunciation or spelling of a word is modified on a false analogy. The word bridegroom, for example, has no historical connection with the groom employed to tend horses. The Old English antecedent of bridegroom is briduguma, where guma is a word for men. The word ought to have become bridegroom in modern English, but as the word guma fell out of use, the form goom was popularly reinterpreted
with a change in pronunciation and spelling as it grew. A similar process of trying to make the odd seem familiar sometimes applies to words adapted from the other languages. The woodchuck or groundhog has a name taken from a North American Algonquin word which, in its nearest anglicized pronunciation, might be something like Ochik or Ojik. The word has nothing to do with either wood or chuck, but was adapted to seem if it did. There was no. সো তার মানে আমরা প্রনাউন্সিয়েশন থেকেও দেখা যাচ্ছে যে শব্দ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটিমোলজিক্যালি সেটা যদি আমরা ধরে রাখি তাহলে সেটা কিন্তু আমরা ভুল করব। সো বিভিন্ন উদাহরণ দিয়ে কিন্তু একটা কথাই বলার চেষ্টা করা হচ্ছে যে এটিমোলজিক্যালি আমরা শুধু স্টিক হয়ে থাকবো না, আমরা ক্রস চেক করব এবং কনটেক্সটে অর্থ জানার চেষ্টা করব। there is nothing wrong, এখান থেকে একটু পড়ি। হ্যাঁ, there is nothing wrong। জি পড়ুন প্লিজ। Nahida, are you there? Yes, sir. Yes, There's sir. nothing wrong. So from there, Yes. there is nothing. So I can't see. Okay. There is nothing wrong with being interested in where a word has come from, and many people who use modern dictionaries expect historical or etymological information to be included. For much of the 19th and 20th century, most dictionaries gave considerable prominence to historical information. The first complete edition of what is now commonly referred to as the Oxford Dictionaries was entitled A New English Dictionary on Historical Principles, and it set out to record the history of words, not just their current meanings. See above. So should I read this also? See 1.5 above. It is hardly একটা reference. It is hardly it hardly It hardly needs to be said that modern professionals, lexicographers, try to avoid the speculations and guesswork and to give only information based on good research. Okay, very good. হ্যাঁ, তো তার মানে আসলে বলতে চাচ্ছেন যে এখনকার যে ডিকশনারি আর তখনকার ডিকশনারির মধ্যে অনেক পার্থক্য আছে। Dear students, you should not forget that, I mean, dictionary is actually considered as kind of Bible. Okay. উদাহরণস্বরূপ যেমন আমরা এর আগের ক্লাসে বা কোনো একটা ক্লাসে দেখেছি যেখানে বলা হচ্ছে যে ইংলিশ লিটারেচার বললেই আমরা যেমন শেক্সপিয়ারের কথা চিন্তা করি, সো কোনো ল্যাঙ্গুয়েজের অথেন্টিক টেক্সট বললেই কিন্তু আমরা ডিকশনারির কথা চিন্তা করি। হ্যাঁ, ডিকশনারিটাও ঠিক ওই রকম বাইবেলের মধ্যে গুরুত্বপূর্ণ, রিলিজিয়নের ক্ষেত্রে যেমন বাইবেল, ক্রিশ্চিয়ানিটির ক্ষেত্রে। সো ল্যাঙ্গুয়েজের টেক্সটের জন্য কিন্তু ডিকশনারি। সো সেই ডিকশনারি কিন্তু আগে এতটা উন্নত ছিল না। সো তখন কিন্তু গেস ওয়ার্ক হতো। হ্যাঁ, খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে ইট হার্ডলি, এই সেন্টেন্সটা পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। ইট হার্ডলি নিডস টু বি সেড দ্যাট modern professional lexicographers try to avoid a speculation and guesswork and to give only information based on good research. Okay, so অনেক যাচাই বাছাই করে আসলে এখনকার এটিমোলজি ধারণ করা হয়, আগে কিন্তু এতটা যাচাই বাছাই করে তথ্য আসলে আসতো না। সেটাই স্বাভাবিক, আস্তে আস্তে উন্নত হয়েছে। সো এটিমোলজিক্যালি আপনাকে যদি জানতে হয় তাহলে ক্রস চেক করতে হবে এবং সেটা কনটেক্সটে আপনাকে অর্থটা জানার চেষ্টা করতে হবে, এবং এটারই বিস্তারিত ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে এটিমোলজি।